يجمعون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোনো কাজে মন বসে না নবী আপনি বিহনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام। সকলে প্রশংসা করলাম কার? সব কাজের প্রশংসা করব কার? আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক, সম্মানের মালিক, বেজ্জতের মালিক, সব কিছুর যিনি মালিক তিনি কে?
লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা সঈদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন সরকায়ে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে এই পৃথিবীর বুকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসেবে বিশ্ব মানবের জন্য আলোর মশাল হিসেবে প্রেরণ করেছিলেন। সেই বিশ্ব নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়েছেন। সেজন্য মনিবের দরবারে আবার কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা ইমানের মৌলিক বিষয়কে নিয়ে কথা শুনছিলাম। গত জুমাতেও আমরা শুনেছি ওয়া রসুলিহি, আল্লাহর রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা। আবার সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে এই সফরের একেবারে শেষ জুমা। আগামীকাল যত সম্ভব চাঁদ উঠে যাবে ইনশাল্লাহ। তো এই রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসতেছে, আমার রসুলের বিলাদতের মাস, নবীজির আগমনের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আশিকে রসুলদের মনে আনন্দের জোয়ার বইতেছে, কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, গোটা পৃথিবীর মানুষ যখন মানবতা শূন্য হয়ে গিয়েছিল, মানুষের কাছে যখন জিনা, বেবিচার, অন্যায়, অত্যাচার, লুণ্ঠন এত পাপ মনে হয় না, যখন মানুষ জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজেকে লজ্জিত বোধ করত, নিজে স্ত্রীকে অপয়া বলে ধিক্কার জানাইত, যখন মানুষের কোনো মূল্য ছিল না, নারীর বিন্দু পরিমাণ কোনো মূল্য ছিল না, ভোগের সামগ্রী ছিল, সেই কঠিন মুহূর্তটা এই পৃথিবীতে যখন বিরাজমান ছিল, নবী শূন্য অবস্থায় প্রায় ৬১০ বছর পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো নবী ছিল না। মানুষ জাহিলিয়াতের এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কাবা শরীফের ভিতরে ৩৬০টা মূর্তিকে ঢুকিয়েছিল। উলঙ্গ অবস্থায় তারা এই মূর্তিগুলার পূজা করত, তোয়াফ করত। বলেন নাউজুবিল্লাহ। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা নগরীটা সবচেয়ে পাপাচারে নিমজ্জিত ছিল, এমন একটা কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সবার সভাপতি শামসুল হিদায়া সরকায়ে দু আলম নূরে মুজাসসামকে প্রেরণ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার রসুল হচ্ছে রহমত, কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমানদের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। কাফেরের জন্য রহমত, পশু পাখি সব কিছুর জন্য রহমত আমার পেয়ারা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের জন্য, রসুলের শানে বলেছেন যে আমার রসুল যেহেতু এই পৃথিবীতে আগমন করেছে, আমরা যখন সন্তান জন্মগ্রহণ করে আমরা মিষ্টি বিতরণ করি, কথা বলেন করি কি না? যেই বাবার 10 বছর পর 20 বছর পর সন্তান হয়েছে, বলেন ওনার খুশির কোনো সীমা আছে? সীমা আছে? ওই বাবাকে জিজ্ঞাসা করলে উনি কোনো এক্সপ্লেন করতে পারবে না। এত বছর পর সন্তান হয়েছে, ওনার আবেগ, ফিলিংসটা কি উনি এক্সপ্লেন করতে পারবে না। সন্তানকে দেখে অবশ্যই তিনি অশ্রুসিক্ত হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হতে থাকে, সন্তানকে দেখে কাঁদতে থাকে। সেই কাঁদাটা কষ্টের না সুখের, কথা বলেন ঠিক না? বিয়ের পর যখন 1-2 বছরের মাথায় যখন সন্তান হয়, এই সন্তানের প্রতিও মা বাবার ভালোবাসা কখনো কমতি থাকে না। থাকে কি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত যত কুল কায়নাত এখানে আসবেন, মানুষ আসবেন, সকলের জন্য তিনি রহমত নবী।
ওনার আগমনে গোটা পৃথিবী এত আনন্দিত হয়েছিল যেটা বলার ভাষা রাখে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বিলাদাতকে স্বাগতম জানিয়ে রাসূলের বিলাদাতে খুশি হওয়ার জন্য বলে দিয়েছেন, কারণ আমার রাসূল গোটা পৃথিবীর জন্য রহমত। রহমত যখন প্রাপ্তি হয়ে যায় তখন বান্দার জন্য উচিত হচ্ছে শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শোনো, আমি আল্লাহ তাআলার যত নিয়ামত তোমরা ভক্ষণ করছো কোনো হিসাব নাই, কোনো হিসাব আমি তোমাদের থেকে নেব না। কিন্তু যখন বান্দা তুমি নিয়ামত ভক্ষণ করে শুকরিয়া আদায় করে ফেলেছো, সব কিছু আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আমরা খাদ্য গ্রহণ করি, অক্সিজেন নাই, এটার কিসের নিয়ামত? আপনি যেদিন গোস্ত খাবেন সেদিন গোস্ত না খেয়ে যদি ডাল আলু ভর্তাও খান তারপরও জীবন কাটবে কি কাটবে না? কিন্তু আপনার ভিতরে যদি ঈমান না থাকে এই জীবনের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আছে কি বলেন? একটা কাফেরের দাম আল্লাহর কাছে এক চুল পরিমাণও নাই। এখন বলবেন এই গোটা পৃথিবীর মধ্যে কাফেররা রাজত্ব করতেছে, কাফেরদের টাকা পয়সার অভাব নাই। আল্লাহ নবীজি বলেছেন এই গোটা পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে একটা মাছের দানার পরিমাণ থাকতো, কাফেরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু পানিও পান করাইতেন না। তাহলে কাফেরে খায়, বলেন একটা মাছের দানা যদি আপনাকে কেউ দেয় যে ভাই নেন মাছের দানাটা, এই ছোট একটা মাছই, এর দানাটা খুব পাতলা হয় কিনা বলেন তো? আগুনের একটু যদি হিট লাগে এটা একবারে নরম হয়ে পুরো ছাই হয়ে যায়। কথা বলেন ঠিক না? মানে মাছের দানা দিয়ে নবীজি একটা এক্সাম্পল দিয়েছেন যে এটা একটা তুচ্ছ জিনিস, একেবারে নরমাল জিনিস। তাহলে তুচ্ছ জিনিস, নগণ্য জিনিস, এর যেমন দাম নাই, মূল্যহীন জিনিস খাইলেও কোনো দাম নাই। কথা বলেন ঠিক না? আপনার একটা ছাগল মারা গেছে, নদীর পাশে আপনি এটাকে ফেলে দিয়েছেন, পচে কয়েকদিন পরে এটা ফুলে পচা গন্ধ ছুটছে। এখন আপনি কাউকে নিয়ে বলতেছেন যে এই পচা ছাগল আপনি নিয়ে যান, বলেন এই মানুষ কি নিবে? বলেন নিবে? কেন নিবে না? যে মৃত পচা জিনিস কোনো দাম নাই, এর মূল্য নাই। সেই পচা জিনিসটা যদি কোনো কুকুরে খায় আপনার কোনো সমস্যা আছে? সেই পচা জিনিসটা যদি কোনো শিকালে খায়, শুকনে খায়, আপনার কোনো সমস্যা নাই, কারণ এর দাম আপনার কাছে নাই। মূল্যহীন জিনিস যে মন সে খাক। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বললেন এই গোটা পৃথিবীর দাম তোমার কাছে নাই, কাফের খাইলে সমস্যা কি? নাস্তিক বেঈমান খাইলে সমস্যা কি? এই জন্য নাস্তিককে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দাম এত বেশি করেছেন যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, অর্থাৎ কাফেরের কোনো দাম নাই আল্লাহর কাছে, এই জন্য পচা জিনিস তাকে দিয়েছেন। আর ঈমান থাকলে এত দাম, একটা ঈমানদারের দাম গোটা পৃথিবীর চেয়ে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এখন বলবেন কিভাবে হুজুর একজন ঈমানদারের দাম কেমন? আল্লাহ নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত লা ইয়াকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একজন লোক বলবে আমার রব আল্লাহ। অর্থাৎ একটা ঈমানদারের দাম এত বেশি, যদি একজন ঈমানদারও থাকে গহীন জঙ্গলে